কয়েকদিন রেখে খাওয়ার জন্য এই নিমকিগুলো আমি বানিয়েছি, কিন্তু বিশ্বাস করেন এই নিমকিগুলো একদিনও আমার যায়নি। চলেন তাহলে আপনাদের সাথে এরকম মুচমুচে নিমকিগুলো শেয়ার করা যাক। নিমকি বানানোর জন্য এখানে আমি বাটিতে প্লেটে অল্প পরিমাণে আটা নিয়ে নিয়েছি, আর আটার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো, আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। আমি চাচ্ছিলাম যে এই নিমকিগুলো যেন একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। আর কালো জিরাটা দিতে হবে, কালো জিরাটা না দিলে কিন্তু নিমকিটা বোঝা যাবে না যে এটা নিমকি। আর এখানে তেল দেওয়ার কারণ হচ্ছে, তেলটা দেওয়ার কারণে আমার নিমকিগুলো মুচমুচে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু তেল দিয়ে দিলাম, কতটুকু আটার জন্য কতটুকু আমার তেল লাগছে দেখতেই পাচ্ছেন। আটার সাথে আমি তেলটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দলা দলা হয়ে যাবে। যখন আপনার মুঠোয় নেওয়ার পরে এটা দলা হয়ে যাবে, তখন বুঝবেন যে না এটা ঠিক আছে। এখন আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। এটাকে বেশি নরম করা যাবে না, যেহেতু আমি চিনি দিয়েছি। আর এখানে বেশি একবারেই পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে। এবার এই আটার ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে। চলে এলাম 10 মিনিট পরে। আমার এত সময় ছিল না, তাই আমি 10 মিনিটে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে বেশি সময় রাখতে পারেন। এ পর্যায়ে এখন কিন্তু আমাকে এই ডোটাকে রুটি বানিয়ে নিতে হবে। নিমকিটা কাটার জন্য রুটি বানাতে হবে। রুটিটা এত পাতলা করে বানাতে হবে যাতে তেলের মধ্যে দিলে এটা ভালোভাবে মুচমুচে হয়ে ভাজা হয়। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক বড় আকারে একটা রুটি বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কেটে নেব। এটা আমি চিকন চিকন করে কেটে নেব, আপনারা চাইলে মোটা করেও কেটে নিতে পারেন। আমি আমার মাপ অনুযায়ী কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। নিমকি কাটা শেষ। এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিলাম। একটু তেলটা গরম হয়ে গেলে আমি নিমকিগুলো সব দিয়ে দেব। তেলটা বেশি গরম করা যাবে না, আর চুলার আঁচটা বেশি বাড়ানো যাবে না, অল্প আঁচে এটা ভেজে নিতে হবে, মিডিয়াম আঁচে। নিমকিগুলো কিন্তু আমি উল্টিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় হয়ে গেছে। কত সুন্দর কালার এসেছে। আর এই নিমকিটা অনেক মচমচে হয়, অল্প আঁচে কিন্তু ভাজা লাগবে, এটাকে বেশি ভাজা যাবে না, আর বেশি কড়া করে ভাজলেও কিন্তু তিতা হয়ে যাবে।